হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আমি তোমাদের ম্যাথামেটিক্স ফ্যাকাল্টি সুনয়নী ম্যাম। আমার সাথে ওএফজি এবং জেইমেনের জার্নিতে সকলকে স্বাগত জানাই। দেখো, বিগত ক্লাসে আমরা কিন্তু ম্যাট্রিক্স চ্যাপ্টারটা পুরোটাই শেষ করে দিয়েছি, আর আজকের ক্লাসে আমরা কি করব, ডিটারমিনেটস। তো চলো ক্লাসটাকে শুরু করা যাক। যারা চ্যানেলে প্রথম ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো দেখে নেওয়া যাক প্রথম স্লাইডে কি বলছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আই নিড গুরু। আমি তোমাদের ম্যাথামেটিক্স ফ্যাকাল্টি সুনয়নী ম্যাম। আমার সাথে ওএফজি এবং জেইমেনের জার্নিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, লাস্ট ক্লাসে কিন্তু ম্যাট্রিক্স চ্যাপ্টারটা আমি পুরোটাই শেষ করে দিয়েছি। আশা করব তোমরা প্রত্যেকেই ম্যাট্রিক্স চ্যাপ্টারটা শেষ করেছো আমার সাথেই। আর যারা যারা মিস করে ফেলেছো তাদেরকে বলবো যে রেকর্ডেড ক্লাস তো রয়েছে চ্যানেলে, তো চ্যানেলে তারা সেই রেকর্ডেড ক্লাসটা দেখে নাও। আর আজকের টপিক হচ্ছে ডিটারমিনেটস। তো চলো প্রথম স্লাইডে দেখে নেওয়া যাক ডিটারমিনেটস সম্পর্কে কি বলছে। তো দেখো, ফার্স্ট স্লাইডে বলছে টু এভরি স্কোয়ার ম্যাট্রিক্স A equals to Aij of order n, we can associate a number which can be real or complex called determinants of the square matrix A. এবার বলবে ম্যাম, আমরা ডেফিনেশন পড়ে কি করব? দেখো, ডেফিনেশন পড়ে কি করবে সেটা ধীরে ধীরে বলবো, কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে থিওরিটিক্যাল কোশ্চেনও অনেক আসে। আর জানো তো, ম্যাট্রিক্স কিন্তু এমন একটা চ্যাপ্টার যেটা হচ্ছে তোমাদেরকে থিওরিটা অল্প হলেও জানতে হবে, কারণ সব সময় যে ম্যাথ দেয় ম্যাট্রিক্স থেকে এমন নয়, অনেক সময় থিওরিটিক্যাল কোশ্চেন দেয়। তো আমি থিওরিটিক্যাল কোশ্চেনও তোমাদেরকে বলে দেব। তো আশা করব আমি যেভাবে পড়াচ্ছি তোমরা সেইভাবেই বুঝছো, আর আমি যা যা বলছি সেই স্টেপগুলো ফলো করছো, ঠিক আছে? তো নেক্সট দেখে নি কি বলছে। দেখো, বলছে দিস মে বি, দেখো কি বলছে, দিস মে বি thought of as a function which associate each square matrix with a unique number which can be real or complex. If M is the set of square matrix, K is the set of numbers which can be real or complex, and F function equals to বলছে M equals to K is denoted by FA equals to K, where একটা দেখো বলে দিয়েছে where A summation of M and K summation of capital K, then FA is called the determinants of A. এবার এত কথা তো বললাম, একটা এক্সাম্পল দিলে আশা করি তোমাদের কাছে আরো বেশি ভালো করে বুঝতে সুবিধা হবে। তো চলো, সেই ব্যবস্থাও করেছি আমি, একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো কি বলছে, এ একটা ম্যাট্রিক্স বলেছে যেটাতে এলিমেন্টস গুলো রয়েছে A, B, C and D। তাহলে এর ডিটারমিনেটস কি হবে সেটাই তো আলটিমেটলি আজকের ক্লাসে আমরা দেখবো, তাই না? দেখো বলছে দেন ডিটারমিনেটস অফ A is written as, কিভাবে লিখবো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেটকে, কিভাবে রিপ্রেজেন্ট করব এটা কিন্তু জানতে হবে তোমাদের। হ্যাঁ, তো সেটা রিপ্রেজেন্ট করছি। দেখো, A কে এভাবে রিপ্রেজেন্ট করছি অ্যান্ড ম্যাট্রিক্সটাকে এইভাবে করে নিলে ইকুয়ালস টু লিখলাম ডেল্ট A। তো এটা একটু মনে রাখবে। হ্যাঁ, দেখো আমি তোমাদের এমন করে বোঝানোর চেষ্টা করছি যাতে নট অনলি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট যেই, বাট অলসো তোমরা ক্লাস মানে বোর্ড এক্সাম যেটা আছে সেটার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো। সেইভাবেই কিন্তু আমি ডিটেলসে বলে বলে বুঝিয়ে বুঝিয়ে এক্সাম্পলের সঙ্গে তোমাদেরকে করাচ্ছি, আর চেষ্টা করব তোমরাও ক্লাসটা করছো। দেখো, ইনস্টাগ্রাম ফেসবুক তো সবসময় করো, তো মাঝে মধ্যে না হয় ম্যামের ক্লাস একটু দেখলে, ম্যাথ এতটাও কঠিন নয়। হ্যাঁ, যদি একটু মন দিয়ে বোঝো, আই নিড গুরুকে ফলো করো আর ম্যামের ক্লাস করো, আর ম্যামের কথা যদি একটু শোনো, ম্যাথ করতে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেই তার ফল পেয়ে যাবে। আর একটা কথা,
এখানে দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে 7319511950। এই নাম্বারটা কেন দেওয়া আছে? সবার মনেই হয়তো কোশ্চেন আসছে যে কেন দিয়েছেন ম্যাম, নাম্বারটা নিয়ে কি করব? নাম্বারটা নিয়ে কি করবে? একটা জাস্ট হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠালে তোমাদেরকে আমি গ্রুপে অ্যাড করে দেব। গ্রুপে অ্যাড করলে কি পাবে দেখো, আজকে যে ক্লাসটা করছো এই ক্লাসটার নোটসটা তো তোমাদের দরকার নাকি? সবসময় তো ওই আশা করি ডায়েরি নিয়ে সবার লেখা হয় না। তো যাদের লেখা হয় তারা তো গুড, ঠিক আছে লিখছো। আর যারা মনে করছো যে না লিখবো না, থাক ম্যামের ক্লাসটি একটু না হয় দেখছি পরে লিখবো, এই করে লেখা হয় না, তাদের জন্য কিন্তু মানে গুড নিউজ আছে। তোমরা যদি হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আমাকে হাই লিখে পাঠাও, আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো, আর গ্রুপে কিন্তু তোমরা এই নোটস গুলো পেয়ে যাবে। আর একটা কথা, আর যেটা হচ্ছে যে ম্যাথ কোথাও করতে গিয়ে যদি ধরো আটকে যায়, যে চ্যাপ্টার গুলো করিয়েছি যে আটকে গেছে কিভাবে সলভ করব, তো কোনো ব্যাপার না, গ্রুপে সেন্ড করো, আমি যতটা পারবো তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তা ওই নাম্বারটায় হাই লিখে পাঠিও, আমি তোমাদের গ্রুপে অ্যাড করে দেবো। আর দেখো আর একটা জায়গায় নোটস পেয়ে যাবে, যেখানে রয়েছে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই যে লিঙ্কটা রয়েছে, এই টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু তোমরা নোটস পাবে। কিন্তু হোয়াটসঅ্যাপে কি হবে বলো তো? হোয়াটসঅ্যাপে না কিছু কিছু এক্সাম রিলেটেড কোশ্চেনও আমি শেয়ার করব, যেটা টেলিগ্রামে খুব একটা পারি না। তো হোয়াটসঅ্যাপে বেশি অ্যাক্টিভ, হোয়াটসঅ্যাপেই করব। সেজন্যই বলা যে হোয়াটসঅ্যাপে একটু হাই লিখে পাঠিও, আমি তোমাদের গ্রুপে অ্যাড করে দেবো। নেক্সট চলো কি বলছে দেখে নেওয়া যাক। দেখো রিমার্কস, রিমার্কস কিন্তু একটা ইম্পর্টেন্ট শর্ট নোটের মতোই বলছি। তোমরা একটা কাজ করো, ডায়েরিতে না একটু নোট করে নিও, হ্যাঁ এইগুলো। দেখো ফার্স্টে কি বলছে, ফার্স্টে বলছে ফর ম্যাট্রিক্স এ determinants is read as determinant of A and not modules of A, ঠিক আছে? সেকেন্ড কি বলছে দেখো, only square matrix have determinants, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে কি করে, অনেক সময় কোশ্চেন করে দেবে, দেখো মানে ধরো বললো যে একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, দেন বলবে যে এটা কি ডিটারমিনেটস হতে পারে? এবার তোমাকে জানতে হবে ডিটারমিনেটস কোন ম্যাট্রিক্স গুলো হয়। তো দেখে নিলে যে কেবলমাত্র স্কোয়ার ম্যাট্রিক্স গুলোই কিন্তু ডিটারমিনেটস হয়, তাহলে এটা মনে রাখবে। আর দেখো যতটুকু টাইম ইনস্টাগ্রাম রিল স্ক্রল করে তোমরা পাও, ওইটুকু টাইমে না হলে ম্যামের কথা শুনে একটু একটা শর্ট ডায়েরি বানাও না। এক্সামে ঢোকার আগে নিজেরাই দেখবে কতটা হেল্প পাচ্ছ। ওই ফ্রি টাইম গুলো একটু রিল স্ক্রল করে নিয়ে যখন ফাঁকা থাকবে একটু জাস্ট চোখ বোলাবে, ম্যাথ তো ফর্মুলা মনে রাখলেই হয়ে যায়, অত চাপ নেওয়ার কিছু নেই। আইনিট গুরু আছে তো তোমাদের সাথে, তোমাদেরকে হেল্প করার জন্য। তো চলো নেক্সট স্লাইড কি বলছে দেখে নেওয়া যাক। দেখো এই স্লাইডে কি বলছে, এই স্লাইডে বলছে যে ডিটারমিনেটস অফ আ ম্যাট্রিক্স অফ অর্ডার 1, একটা 1 অর্ডারের ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তার ডিটারমিনেটস কিভাবে বার করব, সেটা তো জানতে হবে তাই না? কি বলছে চলো দেখে নাও। বলছে দেখো লেট এ ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স 1 অর্ডারের এ be the matrix of order 1, then determinants of A is defined to be equal to A. এই ধরনের যদি 1 অর্ডার ম্যাট্রিক্স থাকে না, তাহলে তার ডিটারমিনেন্টটা কিন্তু এই যে A বা যে ম্যাট্রিক্সটা গিভেন থাকবে সেটার সঙ্গে কিন্তু ইকুয়াল হবে, হ্যাঁ। তাহলে আমরা দেখে নিলাম যে কোনো 1 অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার ডিটারমিনেন্ট কিভাবে তোমরা বার করবে। এবার তাহলে কি দেখবো, এবার দেখে নেব ডিটারমিনেন্ট অফ আ ম্যাট্রিক্স অফ অর্ডার 2। দেখো বোর্ড এক্সাম বলো কিংবা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট যেই মেন বলো, এগুলোতে কিন্তু অর্ডার 2 বা অর্ডার 3 যে ম্যাট্রিক্স থাকে সেগুলোই মেনলি দেয়। তাদের ডিটারমিনেটিভ তোমাকে যেভাবে কোশ্চেনে বলা থাকবে সেটাই তোমাকে বার করতে হবে। তো চলো একটা 2 অর্ডারের আমরা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করি। দেখো
এখানে একটা ম্যাট্রিক্স বলেছে A11, A12, A21 and A22 be a determinant of order 2 cross 2, ঠিক আছে? এটা তো আগেই বলেছি যে অর্ডারটা কিভাবে হয়, একটা থাকে রো আর একটা থাকে কলাম, ঠিক আছে? এটা একটা রো থাকে, একটা কলাম থাকে। তাহলে দেখো, এবার দেখো, then the determinant of A is defined as, কিভাবে ডিফাইন করব? স্টেপ বাই স্টেপ বলবো, তোমরাও একইভাবে বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের ডিটারমিনেন্ট বার করতে খুব একটা কষ্ট হবে না। দেখো ফার্স্টে কি করবে, ফার্স্টে লিখে নেবে ডেল্টা এ, দেন আমরা কি করব, যে ম্যাট্রিক্সটা দিয়েছে তার মড ভ্যালু যেটা হবে, মডিউলাস ভ্যালু, সেটাই নির্ণয় করব, ঠিক আছে? ইকুয়ালস টু লিখে নিচ্ছি, দেখো লিখে নিচ্ছি A11, দেখো A12, A21 and A22 লিখে নিয়েছি। দেন কি করব, দেখো তোমাদেরকে আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, আমরা এইভাবে গুণ করব, ঠিক আছে? ম্যাট্রিক্সের যেভাবে গুণ হয় গুণ করব। আর একটা দেখো যাচ্ছে এইভাবে, ঠিক আছে? তো গুণ করলে দেখো হচ্ছে A11, A22 মাইনাস A21, A12। এতটা আশা করি বুঝতে পেরেছো। এবার বাকি প্রসেসটা চলো দেখিয়ে দিই। দেখো তাহলে আর একবার বলে দিচ্ছি, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটা লিখে নেবে, এবার ক্রস ভাবে গুণ করবে, ম্যাট্রিক্সের গুণ করে একটা মাইনাস করে লিখে নেব, ঠিক আছে? এবার চলো নেক্সট স্লাইডে দেখে নেওয়া যাক কি বলছে। তো দেখো এই স্লাইডে এক্সাম্পল দিচ্ছি, থিওরি তো বলে দিচ্ছি, এবার এক্সাম্পল দিলে তোমাদেরই সুবিধা হয়, তাই না? তাহলে খুব ভালো করে তোমরা বুঝতেও পারো একটা, আর ম্যাথের ক্ষেত্রে তো এক্সাম্পলটা খুব দরকার। তাহলে চলো আমরা ফার্স্টে একটা ম্যাট্রিক্স দেখে নিই। বলছে ইভ্যালুয়েট, একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে 2 4 -1 2, এর ডিটারমিনেন্টটাকে বার করতে হবে, ঠিক আছে? কি করে বার করব? প্রথমে আমরা কি করব, দেখো ম্যাট্রিক্সটাকে লিখে নেব, ঠিক আছে? ম্যাট্রিক্সটা লিখে নেব, দেন কি করব, প্রসেস কি ছিল বলো? আরে কম বেশি সকলেরই মনে আছে, এত কেউ ভুলে যাও না সেটা জানি, ঠিক আছে? প্রসেসটা ছিল, আর আমি একটু সহজ করেই বলে দিয়েছিলাম তোমাদেরকে, তোমাদের সুবিধার জন্য। প্রথম কোনাকুনি গুণ করব, করে না বিয়োগ করে দেব। তো চলো সিম্পল, কোনাকুনি গুণ করে বিয়োগ করে দাও। দেখো আই নিড গুরু চ্যানেলে তোমরা যদি নিয়মিত ম্যাথ ক্লাস বা বাকি যে ক্লাসগুলো হচ্ছে দেখতে থাকো, তোমাদের কিন্তু কোনো সাবজেক্টেই কোনো প্রবলেম হবে না। আমরা ঠিক অতটাই ইজি করে পড়ানোর চেষ্টা করি যতটা ইজি করলে একটা স্টুডেন্ট বুঝতে পারবে। আর মেনলি ম্যাথসটার কথা বলতে পারি, আমি যতটা পারি সহজ করার চেষ্টা করি, যাতে তোমরা এক্সাম টাইমে এমন হয় যে একটা ম্যাথ দেখে কিছুটা আইডিয়া করে নিতে পারবে। এবার দেখো ম্যাথ সাবজেক্টটা তো শুধু আমার বলাতে হবে না, তাহলে তোমাদের কি করতে হবে, বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর বেশি করে প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে কিন্তু প্রথমে আমি যেটা বলছি বা করাচ্ছি সেটা ভালো করে বুঝে নিতে হবে, দেন বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আর যারা যারা ভাবছো যে কিভাবে প্র্যাকটিস করব ঠিক বুঝতে পারছি না, তাদের জন্য একটা কথা বলবো, যে আমাদের চ্যানেল আই নিড গুরু কিন্তু একটা পেড ব্যাচ নিয়ে এসেছে। হ্যাঁ, পেড ব্যাচটায় ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ফুল প্রিপারেশন হবে। আর ব্যাচটার প্রাইস কত জানো তো? মাত্র 599 টাকায়। এত কম প্রাইসে কিন্তু কোথাও তোমাকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রিপারেশন দিতে পারবে না। তো ব্যাচটায় তোমরা ফেসিলিটি কি পাবে বলো তো? ফেসিলিটি পাবে, দেখো এক তো আমার লাইভ ক্লাস পাবে, শুধু আমার সাবজেক্টে নয়, ফিজিক্স কেমিস্ট্রিতেও পাবে, 1-to-1 মেন্টরশিপ পাবে, এক্সাম পাবে, অল ইন্ডিয়া টেস্ট সিরিজ যেটা ডিপিপি পাবে, ঠিক আছে? আর রোড ম্যাপ পাবে, রোড ম্যাপটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর লাস্ট কয়েক মাস বাকি থেকে গেছে এক্সামের, সবার মনে কোশ্চেন
যে কিভাবে সিলেবাস শেষ করব বা কিভাবে তোমরা মানে চ্যাপ্টার গুলো করবে যাতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টটা তোমাদের কভার হয়ে যায়। দেখো রিল স্ক্রল করে বা ফেসবুক করে তো অনেক টাইমই তোমরা কাটিয়ে দিয়েছো, আর যে কমাস আছে অন্তত একটু মন দিয়ে করো। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সামটা কিন্তু খুব একটা কঠিন এক্সাম নয়, যারা ভালো করে করে তারা কিন্তু খুব ইজিলি ক্র্যাক করতে পারে। আর ম্যাথে যেহেতু মার্কসটা বেশি থাকে ফিজিক্স কেমিস্ট্রির থেকে, ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে থাকে 100, আর আমার সাবজেক্ট ম্যাথে থাকে 100, তো একটা কাজ করো না, ম্যাথটা একটু বেশি করে প্র্যাকটিস করো, দেখবে গভর্নমেন্ট কলেজে তোমার সিলেকশন হয়ে গেছে। আর যে বা যিনি ছেড়ে গেছিল তাকে দেখিয়ে দাও না যে হ্যাঁ আমিও পেরেছি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ক্র্যাক করেছি, গভর্নমেন্ট কলেজে ইঞ্জিনিয়ারিং পড়েছি বা এখন পড়ছি ভালো একটা স্ট্রিমে, তাকে দেখিয়েও তো দিতে হবে তাই না? ওই চলে গেছে বলে কেউ মন খারাপ করে বসে আছি রিলস স্ক্রল করছি, হ্যাঁ এই রিলসটা মনের মতো, এসব করলে কি আর হবে বলো? বাবা মাকেও তো প্রাউড ফিল করাতে হবে তাই না? তো ভালো করে প্র্যাকটিস করো আর চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। দেখো ম্যাথটা বলে দিচ্ছি কিভাবে করবে। ম্যাথটা কিভাবে করবে দেখো, ফার্স্টে 2 ক্রস 2 করে নেব, ঠিক আছে? ফার্স্টে গুণ করে নিয়েছি, এবার বাকি কি আছে, এই সাইড থেকে কোনাকুনি গুণ করব। করে দাও বিয়োগ চিহ্ন দিয়ে, করে দাও, ফার্স্টে করে দাও। ফোর ইন্টু -1 আছে, তাহলে হয়ে যাবে দেখো 4, 2 ইন্টু 2 4, আর এদিকে আসছে দেখো +4, তাহলে আনসার কত হলো? আনসার হলো 8, ঠিক আছে? তো চলো আর একটা এক্সাম্পল দেখে নিই। তো নেক্সট এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। নেক্সট এক্সাম্পল কি আছে দেখো, x, x-1, x+1 আর x। x বলতে সবাই আবার তার x এর কথা ভেবে ফেললে নাকি? না না, সেই x কে বাদ দাও, আপাতত ডিটারমিনেটের x টা নিয়ে ভাবি, সেই x এর কথা পরে ভাবা যাবে। তো চলো দেখে নেওয়া যাক এটা কিভাবে সলভ করবে। এটা সলভ করার জন্য ফার্স্টে ম্যাট্রিক্সটা তো তোমরা লিখে নেবে, দেন কাজ একই, সেই কোনাকুনি গুণ করে বিয়োগ করে দেওয়া। দেখো ম্যাম তো অনেক কিছু বলে দিচ্ছে, কারণ ম্যাম অনেকদিন ধরে প্র্যাকটিস করছে বলে বলে দিতে পারছে, বাট তোমাদের কাজ হচ্ছে কি, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করো বাড়িতে। হ্যাঁ, লাস্ট আর কয়েকটা মাস থেকে গেছে হাতে গোনা, এর মধ্যে তোমাদের বোর্ড এক্সাম রয়েছে, তারপরেও তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। আর যদি কোথাও মনে হয় যে হ্যাঁ কিভাবে কি প্রিপারেশন নেব বা কোনো কোশ্চেনে ডাউট হচ্ছে, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় না জাস্ট একটা হাই লিখে পাঠিও, আমি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের গ্রুপে অ্যাড করে দেব। ওখানে শুধু আমার সাবজেক্ট ম্যাথ নয়, ফিজিক্স কেমিস্ট্রির নোটস পেয়ে যাবে, আর ফ্যাকাল্টিরা রয়েছেন, তোমাদেরকে যতটা পারবেন হেল্প করে দেবেন। তো চলো এই কোশ্চেনটা দেখে নেওয়া যাক কিভাবে সলভ করব। ফার্স্টে দেখো কোনাকুনি গুণ করবে, করে ফেলো, x ইন্টু এক্স, আর একটা যাচ্ছে দেখো মাইনাসে। বি কেয়ারফুল, হ্যাঁ যখন সাইন গুলো দেবে একটু কেয়ারফুলি দেবে, অনেক সময় সাইন ভুল হয় বলে ম্যাথটা তো পুরো ভুল হয়। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে তাও একটা সুযোগ থাকে বা যেই মেনে থাকে যে 4টে ভ্যালু দেওয়া আছে এর মধ্যে আনসার আসছে না, কিন্তু বোর্ডের ক্ষেত্রে তো কোনো আনসার দেওয়া থাকে না, সেক্ষেত্রে কিন্তু খুব কেয়ারফুলি সাইন গুলোকে দেবে, ঠিক আছে? আর একটা দেখো x+1 ইন্টু x-1, তো এটাকে সলভ করে নাও। সলভ করলে কি হবে বলো? হবে x² মাইনাস হয়ে যাবে, এটা হয়ে গেল দেখো
এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কিন্তু এটা, হ্যাঁ, অনেকেই হয়তো ভুলে গেছে, চিনতে পারছে না। এটা হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। কি ছিল বলো? ক্লাস 7-এ সবাই করেছো, এতদিন অনেকেই ভুলে গেছে। ছিল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো চলো, ম্যাম আরেকবার মনে করিয়ে দিয়েছে, এবার আবার ম্যাথটায় ফিরে আসা যাক। করে নাও। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখান থেকে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হয়ে গেল প্লাস ওয়ান। প্লাস ওয়ান। তাহলে এদিকে প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে আনসারটা হয়ে গেল কত দেখো? ওয়ান। এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট স্লাইড দেখবো, নেক্সট স্লাইড কি বলছে। তো চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। তো দেখো এই স্লাইডে কি বলছে। এই স্লাইডেও একটা এক্সাম্পল দেখে নেব। বেশ কিছু এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে কি বলছে দেখো, ফাইন্ড দ্য ডিটারমিনেন্ট অফ দ্য 2x2 ম্যাট্রিক্স। ঠিক আছে, একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে, ডিটারমিনেন্ট বার করতে হবে। কিভাবে বার করব সেটা তো দেখো আমি এতবার বলে দিয়েছি, আশা করি তোমরা পেরে যাবে। এবার একটা হচ্ছে 0 5, ম্যাট্রিক্সটা আগে লিখে নিই, ঠিক আছে। আর একটা হচ্ছে 2 1। এবার ম্যাম কি বলেছে? কোনাকুনি গুণ করব, করে বিয়োগ করে দেব। শুধু একটু কথাগুলো মনে রেখে শোনো, তাহলেই কিন্তু এক্সামে তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। মানে যেটা বলছি সেটা শোনো আর বাড়িতে প্র্যাকটিস করো, বাস এতটুকুই। দেখো এখানে করে নেব 0 1, আর এদিকে হয়ে যাবে 2 ইন্টু 5। তাহলে আনসার কত হবে? হয়ে যাবে -10। তো এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স যেটা, সেটা হচ্ছে তার আনসার -10। ওকে, তো দেখো 2 অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার ডিটারমিনেন্ট কিভাবে বার করবে সেটা আমি দেখিয়ে দিলাম। এবার চলো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা বলে দিই। গুড নিউজটা হচ্ছে ক্রিসমাসের জন্য আমাদের আইনিট গুরুতে একটা অফার চলছে। নিটের একটা পেড ব্যাচ লঞ্চ হয়েছে। ব্যাচটার নাম দেখো যোদ্ধা। এবার বলবে ম্যাম ব্যাচটা সম্পর্কে জেনে কি করব? দেখো ব্যাচটা সম্পর্কে এই জন্য জানবে যে আমরা তো ইউটিউবে তোমাদেরকে ক্লাস করাই, ঠিক আছে, কিন্তু সবারই একটা বিজি শিডিউল রয়েছে, আমরা রেগুলার ক্লাস করাতে পারছি না, আরো বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, তো সেসবের জন্য হচ্ছে না। তো সেই কারণেই আমরা পেড ব্যাচটাকে এনেছি। ব্যাচটায় কি পাবে দেখো, তোমরা লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, মানে রেকর্ডেড ক্লাস যেটা তোমরা পরবর্তীতে দেখতে পারবে, যেখানে যেখানে প্রবলেম হবে চালিয়ে চালিয়ে বারবার দেখতে পারবে ভিডিওটা। ডিপিপি পাবে, দেখো নোটসটাও তো ইম্পর্টেন্ট তাই না? সব সময় তো লেখার তোমাদেরও মুড থাকে না, বা অনেক সময় লিখতে পারোও না, অনেক রকম প্রবলেম থাকে। অ্যাসাইনমেন্ট পাবে, দেখো যত বেশি প্র্যাকটিস করবে না রেজাল্ট কিন্তু তত ভালো হবে। ওই যে একটা এক্সাম ভীতি থাকে, পরীক্ষার হলে গিয়ে অনেকের প্যানিক হয়, ঠিক আছে, বারবার জল তেষ্টা পায়, অনেক রকম প্যানিক হয়। তো সেগুলো কাটানোর জন্যই কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট যেটা সেটা রেখেছি। আর কি রেখেছি দেখো,
রেখেছি নিটের রোড ম্যাপ, কিভাবে লাস্ট কয়েক মাসে নিজেদেরকে প্রিপেয়ার করবে নিটের জন্য, বা ধরো কোন কোন চ্যাপ্টার আগে পড়তে হবে, কোন চ্যাপ্টারের ওয়েটেজ কত, কোন চ্যাপ্টার থেকে ঠিক কি ধরনের কোশ্চেন আসে। এটা তো তোমাদের সবার পক্ষে জানা সম্ভব নয়, তার জন্য তো একটা মেন্টরের দরকার, তাই না বলো? সেই জন্যই কিন্তু আমাদের এই ব্যাচটা লঞ্চ করা। আর কি পাবে দেখো, অল ইন্ডিয়া টেস্ট সিরিজ, যেটা দিলে কিন্তু বুঝতে পারবে যে নিজের কোথায় খামতি থেকে গেছে, যে সারাদিন শুধু রিল স্ক্রল করেছি আর এখন তো কিছুই পাচ্ছি না, ওটা এক্সাম হলে ফিল করার থেকে না আগে একবার বাড়িতে যদি দাও তাহলে কিন্তু তোমাদেরই ভালো হবে, বুঝতে পারবে যে না এবার একটু মোবাইলটা রেখে দিয়ে নিজের ভবিষ্যৎটাকে ভালো করার দিকে যেতে হবে। তো সেই জন্যই বলা। আর দেখো মেন্টরশিপ বাই টপার, 1-to-1 মেন্টরশিপ পাবে, মানে তোমার কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে সেটা কিন্তু তুমি বা তোমরা ডিরেক্টলি আমাদেরকে বলতে পারবে, আর আমরাও কিন্তু ডাউট ক্লিয়ারিং একটা সেশন রাখবো, সেটাতে ক্লিয়ার করে দেবো। তো এত কিছু ফেসিলিটি পাচ্ছ। তার প্রাইস কত জানো? প্রাইসটা হচ্ছে অনলি 599। এত কম প্রাইসে কিন্তু কোথাও নিটের প্রিপারেশন হয় না, ঠিক আছে? এবার এই 599 পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে আমার দেওয়া কুপন কোড ক্যাপিটাল এস, ক্যাপিটাল ইউ, ক্যাপিটাল এন, সান 10, এই কুপন কোডটা ইউজ করতে হবে। করলে তোমরা ব্যাচের এত কিছু ফেসিলিটি পেয়ে যাবে মাত্র 599। ঠিক আছে? আর একটা কথা বলবো, প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ আছে, দেখো অ্যাপটার নাম আমি লিখে দিচ্ছি। অ্যাপটার নাম হচ্ছে আই নিট গুরু। আই নিট গুরু। এবার বলবে ম্যাম এই অ্যাপটা নিয়ে কি করব? অ্যাপটাতে না ফ্রি অনেক ক্লাস, অনেক এক্সাম আর ডিপিপি দেওয়া আছে। তোমরা প্লে স্টোর থেকে অ্যাপটাকে ইনস্টল করে নিও, দেন ওটাতে যা যা প্রসেস বলছে একটু করে নিও, করলে তোমাদেরই ভালো, তোমরা কিন্তু এই ফেসিলিটি গুলো পেয়ে যাবে। আর যারা মনে করছো যে ওয়েবজি বা নিটের জন্য প্রিপারেশন নেব, তাদের জন্য কিন্তু এই অ্যাপটা খুবই ভালো অ্যাপ, ঠিক আছে? তোমরা এটাকে ইনস্টল করে নিও, আর যদি কোথাও ইনস্টল করতে গিয়ে প্রবলেম হয় বা তোমাদের অ্যাপের লিংক দরকার হয়, কমেন্ট সেকশনে আমাকে জানিও, আমি তোমাদের অ্যাপের লিংকটা দিয়ে দেব বা গাইড করে দেব কিভাবে কি ইনস্টল করতে হবে। তাহলে আজকের মতো টাটা। যারা চ্যানেলে প্রথম ভিডিও দেখলে তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেল আই নিট গুরুকে সাবস্ক্রাইব করে দাও। আমাদের চ্যানেল আই নিট গুরুতে শুধুমাত্র ম্যাথ নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রতিটা সাবজেক্টের কিন্তু ফ্যাকাল্টির যারা আছেন খুব ভালো পড়ান, আর এক্সাম প্রিপারেশন হয়ে যায়। আর বলবো বন্ধুদের সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থাকো এবং বেশি করে প্র্যাকটিস করতে থাকো, আর আমাদের চ্যানেল আই নিট গুরুকে সাপোর্ট করতে থাকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে ডিটারমিনেটস এর আগামী ক্লাসে।